আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে 14তম রোজার শুভেচ্ছা জানাইছি এবং কালকে যে হোলি গেল এই হোলির ধর্ম ভাইদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে শুরু করছি। তো দেখতে পাচ্ছেন হয়তো ভিডিওতে যে আমি খেতে যাচ্ছি কাম করার জন্য। যে আসলে তো এই খেতে আজকে আমি এমন কোনো কাজ নাই যে আমি কিছু শিক্ষণীয় বস্তু নিয়ে আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তো আপনারা দেখেন যে এই যে ধানগুলো আপনারা দেখছেন যে এখানে সচরাচর পানি দেওয়া হয় বা পানি দেওয়ার জন্য এই ক্ষেতগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। কিন্তু আমার কথাটা ওইটা নয়, যে কথাটা হচ্ছে যে কেন বৃষ্টির পানির প্রয়োজন হয় এই ক্ষেতগুলোকে, কেন বৃষ্টির প্রয়োজন হয়, যে বৃষ্টির পানির কি প্রয়োজন আছে। যে পানি তো আমরা রেগুলার দিয়ে থাকি, বা এখানে আমরা ফার্টিলাইজার করে যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্টস যা প্রয়োজনীয় যে নিউট্রিশনগুলো আছে, এই নিউট্রিশনগুলো কিন্তু আমরা খেতে পেতে দিয়েই থাকি। তারপরেও কিসের জন্য, যে প্রত্যেকটা খেতিয়ক মানুষের কিন্তু এই বৃষ্টির অপেক্ষায় বয়ে থাকে যে বৃষ্টি কখন আসবে, আর এই বৃষ্টির ফলস্বরূপে কিন্তু কি হবে, যে খেতিবাতিগুলো কিন্তু ভালো হবে। যে এই বৃষ্টির কারণটা হিসেবে আমি আজকে আপনাদের জানাইছি যে কেন আমরা খেতিয়ক মানুষগুলো এই বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকি। তার মুখ্য কারণ হলো যে বৃষ্টিতে, যে আমরা জানি যে যে এই যেগুলো প্ল্যান্টসগুলো যে আছে বা ধানগুলো যে আছে, এগুলো আসলেতে যে নাইট্রোজেনের প্রয়োজন হয় প্রপারলি গ্রোথ আরও ডেভেলপমেন্ট হওয়ার জন্য। কিসের প্রয়োজন হয়? নাইট্রোজেনের প্রয়োজন হয়। এই নাইট্রোজেন কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারের 78% থাকা সত্ত্বেও এগুলো কিন্তু প্রপারলি মানে ডাইরেক্টলি ইউজ করতে পারে না। প্ল্যান্টগুলো কিন্তু ডাইরেক্টলি কী করতে পারে না, ইউজ করতে পারে না, যার কারণে এগুলো কম্পাউন্ড রূপে কনভার্ট করবার লগা হয়। যে কিছুমান খেতিবাতি আছে, যেমন আমরা লেগুমিনাস প্ল্যান্টগুলো জানি, যে লেগুমিনাস প্ল্যান্টগুলো করলে হয়তো বহুতে জানবে না, যেমন বুট, মটর, এইগুলা খেতে কিন্তু তাদের রুট নুডলসে কিছুমান ব্যাকটেরিয়া থাকে, যেটা আমরা রাইজোবিয়াম বলে কই। এই রাইজোবিয়ামে কিন্তু অ্যাটমসফিয়ার নাইট্রোজেনটাকে নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডে কনভার্ট করে দেয়। ওইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। কিন্তু এই বেসিক্যালি এই ধান ক্ষেত্রগুলো কী হয়, এগুলো কিন্তু ডাইরেক্টলি অ্যাটমসফিয়ারে কোনো লেগুমিনাস প্ল্যান্ট না থাকার জন্য ডাইরেক্টলি নাইট্রোজেনগুলো কী করার না, ব্যবহার করবার পারে না। যার ফলস্বরূপে আমরা কী করি, এই নাইট্রোজেনের এই যেটা ঘাটি, এই ঘাটি পূরণ করার জন্য আমরা বিভিন্ন সময়ে যে ফার্টিলাইজার ইউজ করে থাকি। যে এই ক্ষেত্রগুলো দেখেন, এটা আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রেও কিন্তু আমি ফার্টিলাইজার ইউজ করছি। যে ফার্টিলাইজার ইউজ করি না এগুলো এরকম কোনো মানে হয় না, যে অর্থ করতে হবে। কিন্তু বৃষ্টিতে কি করে, যে বৃষ্টি কেন আমাকে বৃষ্টির প্রয়োজন হয়, তার কারণটা হলো যে বৃষ্টির কারণে কি হয়, বৃষ্টিতে যে আমার অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনগুলো নাইট্রোজেনিয়াস কম্পাউন্ডে নাইট্রেটসে কনভার্ট হয়। এই কনভার্ট হওয়া নাইট্রেটস কিন্তু যখন বৃষ্টি হিসাবে মাটিতে পড়ে বা খেতিবাড়িতে পড়ে, তখন এই খেতিবাড়িতে কিন্তু কী করে, যে ফার্টিলাইজার আমরা ইউজ না করলেও ডাইরেক্টলি এই নাইট্রেটসকে ব্যবহার করার পরে প্রপার গ্রোথ আর ডেভেলপমেন্ট হয়। তো তার ফলস্বরূপে যে আরও কিছু বস্তু আছে, সেই বস্তুটা হইলো যে যখন বৃষ্টি পড়ে, যে আমরা এক্সট্রা কিছুমান আমরা খেতিবাতির সকলে কী করি, আমরা আমরা যারা ক্ষেত করি তারা আমরা কী করি, কিছু সময় আমরা এক্সট্রা পরিমাণে ফার্টিলাইজার্স বা ইনসেকটিসাইড, পেস্টিসাইড বা বিভিন্ন ধরনের কেমিক্যালস ব্যবহার করে থাকি, যেগুলো মাটিতে কী করে থাকে, লাগিয়ে থাকে, বা সেগুলো আমার মাটির ধ্বংস করার একটা মুখ্য কারণ হয়ে থাকে। তো এই জন্যও এই কেমিক্যালসগুলো ওয়াশ করার জন্য, অর্থাৎ মাটির দিয়ে হরানোর জন্যও কিন্তু আমাদের বৃষ্টির প্রয়োজন হয়। অর্থাৎ বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির পানির সাথে সাথে কী হবে, এই খেতিবাতির থেকে যেগুলো কেমিক্যালস আছে, পেস্টিসাইড হোক, ইনসেকটিসাইড হোক, বা আমরা এক্সট্রা কিছুমান ফার্টিলাইজার যেগুলো ব্যবহার করছি, এই ব্যবহার করা ফার্টিলাইজার্স কিন্তু খেতিবাতিতে হয়ে যাবে, ওয়াশড হয়ে যাবে। আর ওয়াশড হয়ে যাওয়ার পরে কিন্তু কী হবে, যে এই মাটিগুলো কিন্তু আগের প্রপার যেটা রূপ ছিল, বা মাটির যেটা ধারণ ক্ষমতা ছিল, মাটির যেটা ক্যাপাবিলিটি আসছিল, এই ক্যাপাবিলিটিটা কিন্তু মাটিতে থেকে যাবে, বা মাটির কোনো গুণাগুণ নষ্ট হবে না। যার কারণে আমরা বৃষ্টি, বা আপনারা জানেন যে প্রত্যেকটা খেতিয়ক মানুষই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য কী করে থাকে, যে আশা করে থাকে যে এখন বৃষ্টি হবে। দেখেন বন্ধুরা, আজকেও কিন্তু বোতলটা আমরা আশা করে আছি যে হয়তো দিনের বেলায় না আসলেও রাতের বেলায় বৃষ্টি আসবে, তো সেই আশায় রয়েছি। দেখেন এর আগেও কিন্তু বৃষ্টি হয়ে গেছে, যার জন্যই এই খেতিবাতিগুলোর চেহারা কিন্তু অনেকটা ভালো হয়েছে। তো বন্ধুরা, আমি আশা করছি যে আজকের ভিডিওটা অনেকটাই শিক্ষণীয়মূলক হবে। অর্থাৎ যে আমার যেগুলো ভাইরা যে খেতি করে,
তাদের জন্য অনেকটা উপকৃত হবে। তারা জানবে কেন আসলেতে তারা জানে যে বৃষ্টির প্রয়োজন, কিন্তু আসল কাহিনীটা কি বৃষ্টির পিছনে, যে কেন বৃষ্টিটা আমাদের প্রয়োজন হয়, সেই কাহিনীটা আজকে তারা সুন্দর করে জানবে বলে আমি আশাবাদী। এবং ফাইনালি আসসালামু আলাইকুম, এবং আপনারা আমাদেরকে ফলো করবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও কিছুমান শিক্ষণীয় ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। তো ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং আবারও আজকে 14তম রোজার স্বাগতম জানিয়ে আমি আজকে আবারও বিদায় নিয়েছি। ধন্যবাদ।